সম্মানিত মুসলিম کرام আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কাছে একটা প্রশ্ন আসছে যে বেওয়ারিশ মহিলা লাশ যদি থাকে, তো যেমন এই আঞ্জুমানে হেমায়েত ইসলাম এরা এই লাশটাকে কিভাবে তারা দাফন করবে এ ব্যাপারে জানতে চেয়েছে। তো এভাবে যদি হয় তাহলে ওই মহিলার লাশকে তোলার জন্য তাকে যে কোনো বাঁশ বা অন্য কিছু দিয়ে একটা চাদর পেরে নিতে হবে, এরপরে ঠেলে চাদর উপরে তুলতে হবে। চাদর উপরে তুলে ওই চাদর ধরিয়ে তাকে কবরের কাছে হাত দিয়ে ধরা যাবে না, যে কোনো অবস্থায় তাকে অন্য কিছু দিয়ে ঠেলে ওই চাদরে তুলে চাদর ধরে নিয়ে যেতে হবে কবর, এই বাস, আর কিছু না। তো সম্মানিত শুধু আমরা আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করছি, আর ওই প্রশ্নের উত্তরটা হয়তো মনে থাকবে না, সেই জন্য আগে দিয়ে নিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফ 199 নম্বর আয়াত। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিজ আনিল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমা অবলম্বন করুন, ভালো কাজে আদেশ দান করুন, জাহেলদের থেকে ফিরে থাকেন। তিনটে কথা। তো ক্ষমা অবলম্বন করুন এ কথার অর্থ হচ্ছে যে সকল মুসলমান সমান না, সাহাবীরাই হোক বা আপনারা আমরা হই, এর মধ্যে ভালো মন্দ উঁচু নিচু স্তর আছে। তো আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন যে আপনি ক্ষমা অবলম্বন করুন, অর্থাৎ যার মধ্যে ত্রুটি আছে যার মধ্যে ত্রুটি নাই সবাইকেই আপনি গ্রহণ করেন, কাউকে অবহেলা করে তাড়াই দিয়েন না। খুব কঠিন কথা। আমরা অনেক সময় মনে করি এই লোকটার এই ত্রুটি, এবারই আমি যাব না, এবারই আমি খাবো না, এবারই তার কথা শুনবো না, এটা না। এখানে আল্লাহ বলছেন খুযিল আফওয়া, মানে আপনি ত্রুটি বিচ্যুতি সহ আপনি সবাইকে গ্রহণ করেন, আপনি কাউকেও অবহেলা করবেন না, তুচ্ছ করবেন না। আর ওয়া'মুর বিল উরফ, ভালো কাজে আদেশ দান, এটা করতে হবে। এই ভালো কাজের আদেশ দানের ব্যাপারে সূরা আলে ইমরানে যে আয়াত আছে, একটা আয়াত আছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই আয়াতের অর্থ যে তোমাদের মধ্যে এমন একটা দল হবে, তোমাদের মধ্যে হতে এমন একটা দল হবে যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, মন্দ কাজ থেকে ফিরাবে। তো এইখানে তোমাদের মধ্যে হতে একটা দল, তো আমি আমার তাফসিরে এখানে উল্লেখ করেছি, আপনারা দেখবেন যে এখানে মেনকুম তোমাদের মধ্যে হতে, এই মেনটা অতিরিক্ত, এই মেনের অর্থ হবে না। অর্থাৎ তোমরা সবাই এমন একটা জামাত, এমন একটা দল যে তোমরা ভালো কাজে আদেশ করবে, ভালো কাজে নিষেধ করবে। এর প্রমাণ আমার দলিল কি? আমি কি গায়ের বললে হবে? দলিল হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমরা উত্তম দল, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব, তোমরা ভালো কাজে মানুষকে আদেশ দান করবে, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এখানে কিন্তু আল্লাহ তাআলা তোমাদের মধ্যে হতে একদল, এটা বলেন নাই। তো ওই এত মেন, এটা অতিরিক্ত, তার কারণে কোরআনের মধ্যে কোনো সংঘর্ষ থাকবে না। আপনি যদি বলেন যে তোমাদের মধ্যে হতে একটা দল হবে যারা ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, তাহলে আপনি ভাগ করে দেন যে এটা কারা করবে আর কারা করবে না। ভালো কাজে আদেশ করবে, নিষেধ কাজ মন্দ কাজে বারণ করবে, এটা করবে কারা, করবে না কারা, কাকে আপনি বাদ দিবেন? কাজে কেউ বাদ যাবে না। কাজে এখানে মানে আমি আশ্চর্য হচ্ছি যে মানে আমি যতগুলোই তাফসীর দেখেছি, এই সবাই তোমাদের মধ্যে হতে একটা দল এমন হবে, এইভাবে তর্জমাটাই করেছে, কিন্তু সঠিক কথাটা কেউ চিন্তা করে না। যে তাহলে আল্লাহর কোরআন পরে একটা বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাত, এখানে তো আল্লাহ তোমাদের মধ্যে একদম মানে পুরো উম্মতকে বললেন, তাহলে ওই আয়াতে কি বলছেন তোমাদের মধ্যে হতে বাছাই করে এক দাও? তখনই না, ওখানে মেন, এটা অতিরিক্ত।
এবং আরবি ভাষায় এরকম বহু নিদর্শন আছে যেখানে যেমন ফাজতানিবুর রিসসা মিনাল আওসানে ওয়াজতানিবু কাউলা জুর। রিসসা মিনাল আওসানে অর্থাৎ মূর্তির অপবিত্রতা থেকে তোমরা দূরে থাকো। এখন যদি মেন হয় তাহলে কতক মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকো এটা হবে ফাজতানিবুর রিসসা মিনাল আওসানে। এখন মেন যদি হয় তোমাদের মধ্যে কতক, তাহলে কতক মূর্তির অপবিত্রতা থেকে তোমরা দূরে থাকো, আর বাকি মূর্তির অপবিত্র থেকে দূরে থাকা লাগবে না, এই অর্থ হয় না বলেন? কাজে এই জন্য মেন শব্দটা কোরআনে এরকম বহু জায়গায় আছে, এখানে কতক মূর্তির থেকে অপবিত্রের দূরতা না, সকল মূর্তি, তাহলে মেনটার অর্থ হচ্ছে না। আর এই আয়াতেও এখানে মেন শব্দের অর্থ হবে না। তাহলে পুরো উম্মত আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে। যে বালেগ আকেল বালেগ মানে যে জ্ঞান সম্পন্ন বালেগ এরকম নারী পুরুষ সবাই এই দায়িত্ব পালন করবে। যে ভাইয়ের বয়স 15 বছর হয়েছে সে 7 বছর বয়সের ভাইকে সে পথ দেখাবে। যে বোনের বয়স 15-16 বছর হয়েছে সে 7-8 বছর বয়সের বোনকে সে ভালো পথ দেখাবে। এভাবে পরিবারের প্রত্যেকটা মানুষ সে বাইরে না বলতে পারে, নিজের পরিবারের লোকজনকে বলবে, নিজের ছেলে মিস্ত্রিদেরকে বলবে। এভাবে প্রত্যেকটা মানুষ এই দায়িত্ব পালন করবে, কেউ এই দায়িত্ব থেকে রেহাই পাবে না, সবাইকেই পালন করতে হবে। তো অলতাকুম মিনকুম যদি বলেন তাহলে একদল, আর তা অনেকগুলো ইয়ে থাকবে, অবশিষ্ট থাকবে, এক্সেপশন থাকবে, এটা না। তো এখানে আমাদের আজকে নির্ধারিত আয়াতে আল্লাহ বলছেন ক্ষমা অবলম্বন করুন। ত্রুটিপূর্ণ মানুষ যাদের মধ্যে ভুল ত্রুটি আছে তাদেরকেও আপনি গ্রহণ করেন, তাদেরকে উপেক্ষা করবেন না, ঘৃণা করবেন না, ফেলে দিবেন না। বুঝতে পারছেন? আমি একদিন কয়েকটা ছেলে ফেলে রাস্তায় আমি সালাম দিছি। সালাম দেওয়ার পরে এখন কয়, হুজুর আমাগরে জীবনে কেউ সালাম দেয়নি, আপনি সালাম দিলেন। অবাক কাণ্ড। তাহলে ওই ছেলেরা এমনই যে এদেরকে দেখে কারো সালাম দিতে মনে হবে না। আপনি সালাম দেবেন কাকে? যার দাড়ি আছে, জুব্বা আছে, টুপি আছে, একে সালাম দেবেন না। আপনি সবাইকে সালাম দেন, তাতে যদি 2-1টা সালাম আপনার ভুল হয়, মানে অর্থাৎ অমুসলিমকে দিয়া ফেলেন, তা তো আপত্তি নেই, হয়েই বসতে পারে 2-1টা আপনার অজানা সূত্রে। আপনি সবাইকে, ছোট বড় সবাইকে সালাম দেন এবং আগে দেওয়ার চেষ্টা করেন। তাহলে এই হলো খুজিল আফওয়া, ক্ষমা অবলম্বন করুন। কাউকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আপনি মানুষ রাস্তা দিয়ে হাসে, এক টুপিওয়ালা লোকটা সালাম দিলেন, একটা লোক টুপি নাই বা একটা লোক অন্য লেবাসে আছে, তাকে আপনি সালাম দিলেন না, এটা যেন না হয়। আপনি কাউকেও অবহেলা করবেন না, তুচ্ছ করবেন না। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, তার মানে আল্লাহ যা বলেন তো রাসূলকেই বলবেন, আল্লাহকে আমাকে আপনাকে বলবে? তাহলে এর দ্বারা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করব না, সকলকেই আমরা সম্মান এবং শ্রদ্ধার সাথে সকলের সাথে আমরা আলাপ আলোচনা, কথাবার্তা, লেনদেন, সালাম বিনিময় এটা আমরা করব। খুজিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়ারিজ আনিল জাহিলিন। জাহেলদের থেকে আপনি ফিরে থাকেন, এটা মারাত্মক কথা। জাহেলদের থেকে ফিরে থাকেন এর মানে হলো একদল লোক যারা বুঝে শুনে তর্ক বিতর্ক করে, এরা জাহেলিদের সাথে তর্ক করে আপনার সময় নষ্ট করবেন না। কথা বুঝতে পারছেন? আমি একটা দৃষ্টান্ত দেই। কোনো এক জায়গায় একটা আলোচনায় আমি বললাম যে আমরা যে সমস্ত ইমামদেরকে অনুসরণ করি, ফিকহের ইমাম, হাদিসের ইমাম, এর মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সবার সিনিয়র, তিনি তাবি, উনি সবচেয়ে বয়স্ক এবং সবার বড়, সবার সিনিয়র। উনি লক্ষ লক্ষ তাবিনদের মধ্যে ফতুয়া দিয়েছেন, ওনার একটা মর্যাদা অন্যরকম। কিছু আইন বলে ফেললেন যে আবু জাহেল যদি সিনিয়র হয় তাহলে তার কথাও মানতে হবে। তাহলে এর নাম হলো জাহেল। কথা বলতে এই ধরনের লোকের সাথে আপনি তর্ক করবেন না। এদেরকে বলবেন যে বাবা আলহামদুলিল্লাহ আপনি আপনার পথে থাকেন, এদেরকে বোঝাবারও চেষ্টা করবেন না, আর এদের থেকে আপনি শোনারও চেষ্টা করবেন না, কোনো দরকার নেই। এর নাম হলো জাহেল। যে জানে না সে জাহেল না, যে জানে না তাকে ডাকেন, বোঝান, শোনান, সে জাহেল না। এই লোকগুলো হচ্ছে জাহেল।
এই ধরনের মানুষ, এদের সাথে তর্কে আপনি লিপ্ত হবেন না, কোনো ফায়দা হবে না, ফয়সালা হবে না। এরা বুঝে শুনে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী একদল লোক আছে, এটা আগেও ছিল, এখনও আছে। আগে যারা ছিল আল্লাহ রসুলের জামানায় তাকে সংখ্যায় কম, মদিনা শহরে 82 জন মুনাফিক ছিল। সেই সময় যদি ওইটা থাকে তো এখন কত আছে? কাজে এই জন্য আল্লাহ তাআলা এটা আপনাদেরকে পরামর্শ দিচ্ছেন যে খুজিল আফওয়া, ক্ষমা অবলম্বন করুন, ভালো কাজে আদেশ দান করুন এবং জাহেলদের থেকে ফিরে থাকেন। এই জাহেল বলতে ওই সমস্ত লোক নয় যারা কিছু জানে না, তাদেরকে শিখান, তারা শিখবে, বুঝান, তারা বুঝবে, কিন্তু একদল লোক ওই ধরনের কথাবার্তা বলবে। ওয়াম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইজ বিল্লাহি ইন্নাহু সামিউন আলিম। শয়তান যদি আপনাকে আক্রমণ করে, শয়তান যদি আপনাকে চিমটি কাটে, আক্রমণ করে, খোঁচা মারে, তো আপনি আল্লাহর আশ্রয় কামনা করুন। শয়তান তো আমি বলতে পারি আমাকে প্রতি মুহূর্তে গুতায়, খারাপ চিন্তা, খারাপ ভাবনা, শরিয়াতের খেলাফ কার্যকলাপ, এটা আমার মনের মধ্যে শয়তান জাগিয়ে তোলে। এখন আপনাদের অবস্থাকে আপনারা বলতে পারেন। আলেমদের পিছনে একটু বড় ধরনের শয়তান থাকে, যে এই শয়তানের গ্রুপ হলো আবিয়াস গ্রুপ। আবিয়াস গ্রুপ হলো নবী রসুল পয়গম্বরদেরকে অসহায়তা দেওয়ার জন্য যে শয়তানের দল, এটাকে আবিয়াস গ্রুপ বলা হয়। খুব কঠিন শয়তানেরা, আর এরা আলেম ওলামাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরা লেগে থাকে। সকল মানুষের পিছনেই শয়তান লেগে থাকে। তো এখন আল্লাহ আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যে শয়তান যদি আপনাকে ওরকম খোঁচা মারে, তা আপনি আল্লাহর আশ্রয় কামনা করুন। আপনি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা রব্বে আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ও আউযু বিকা রব্বে আন ইয়াহদুরুন। তাফসিরে আছে যে আল্লাহ রসুল নামাজ পড়ছেন মদিনা মসজিদে, রাতের নামাজ, কিয়ামুল লাইল। একটা শয়তান ঢুকছে আল্লাহ রসুলের নামাজ নষ্ট করার জন্য মসজিদে। তখন আল্লাহ রসুল ওই শয়তানটাকে ধইরা মসজিদের খুঁটার সাথে, একটা মসজিদের একটা মানে খাম্বার সাথে বেঁধে রেখেছেন। বেয়াদব, তুই আমার নামাজ নষ্ট করতে তো এত বড় সাহস! বেঁধে রেখে দিচ্ছে যে সাহাবীদেরকে আমি দেখাবো সকালে যে আমার নামাজ নষ্ট করার জন্য শয়তান আসে। কিন্তু আল্লাহ রসুল আজান হওয়ার পরে ছেড়ে দিলেন, যা তুই পালিয়ে যা। তো ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রসুল ফজর নামাজ পড়লেন। নামাজের পরে যে পিছনের দিকে ফিরে কথাবার্তা কিছুটা বলা হয় ফজরের নামাজে, আসরে। তো আল্লাহ রসুলের সময় বলছেন যে আজ রাতে আমার নামাজ নষ্ট করার জন্য একটা শয়তান মসজিদে ঢুকেছিল, আমি ওটাকে বেঁধে রেখেছিলাম যে তোমাদেরকে আমি দেখাবো। কিন্তু এমন একটা কথা আমার মনে পড়লো যেই কথার কারণে আমি ওকে ছেড়ে দিলাম। এখন সাহাবীরা খুবই উৎসুক, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ছাড়লেন? আমরা দেখতাম যে ওই শয়তান কেমন, কীরকম, আমরা দেখতাম, কেন ছাড়লেন? তো বলে আমার এমন একটা কথা স্মরণে আসছে যে জন্য আমি আর তাকে ছেড়ে না দিয়ে পারছিলাম না। কি কথা? সেটা হলো আল্লাহ রাসূল বলেন, আমার এক ভাই সুলাইমান আলাইহিস সালাম, আমার আগের পয়গম্বর, এই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, ওয়া হাবলি মুলকান, এবং আপনি আমাকে এমন সাম্রাজ্য দান করেন, লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, আমার পরে কোনো মানুষের পক্ষে যেন এইরকম সাম্রাজ্যের অধিকারী হওয়া সম্ভব না হয়। আমার পরে যেন আর এইরকম সাম্রাজ্যের অধিপতি কেউ না হতে পারে, এইরকম সাম্রাজ্য আমাকে দান করেন। এটা সুলাইমান আলাইহিস সালামের দোয়া কোরআনে আসছে। এখন আমাদের নবীজি বলেন যে সুলাইমান আলাইহিস সালামের যে ক্ষমতা ছিল, যে জিনদের দ্বারা ওর কাজ করাইতো, মসজিদ নির্মাণ করাইছে, সমুদ্র থেকে সোনা আহরণ করছে, খনিজ সম্পদ বের করছে, তাহলে এটা আমাকেও আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমি এটা পারি। কিন্তু এইটা যদি আমি প্রমাণ করি, তা আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম মনে মনে কষ্ট পাবে যে আমি তো আল্লাহকে বলছিলাম যে এইরকম ক্ষমতার জন্য আর কাকে নাই দেওয়া হয়। তো আল্লাহ তো মুহাম্মদ সাল্লামকে আমার সমকক্ষ, আমার সমপরিমাণ ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তো আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম একটু মনে কষ্ট পেতে পারেন, এই জন্য আমি এই শয়তানটাকে ছেড়ে দিলাম, আমি বেঁধে রাখলাম না। সকলে সুবহানাল্লাহ বলে। কীভাবে তারা একজন নবী আর একজন নবীর সম্মান মর্যাদা, এটা কিভাবে তারা বিবেচনা করেছেন দেখেন। মানুষের ইজ্জত, সম্মান, এটা বিবেচনা করতে হবে। তো আল্লাহ আমাদেরকে পরামর্শ দিলেন যে শয়তান তোমাদেরকে যখন এ ধরনের ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে,
ফাস্তাইযবিল্লাহ, তখন তোমরা আল্লাহর আশ্রয় কামনা করবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়বে। ইন্নাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। কাজেই তুমি বলার সাথে সাথে তোমার জন্য আল্লাহ তাআলা পাহারা এর ব্যবস্থা, হেফাজতের ব্যবস্থা আল্লাহ করবেন মুহূর্তের মধ্যে। তুমি বলবার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা নূরের তৈরি, মুহূর্তের মধ্যে তোমার হেফাজতের জন্য ফেরেশতা তো সাথেই আছে, কিন্তু আল্লাহর আদেশ, ফেরেশতার সাথেই আছে আমাদের, আল্লাহ তাআলা আদেশ দিবেন, হেফাজত করবে। আচ্ছা, সামনে দেখেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসাহুম তায়ফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবশিরুন। নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, শয়তানের পক্ষ থেকে যখন তাদের মধ্যে কোনো ওয়াসওয়াসা আসে, তাযাক্কারু, তখন তারা স্মরণ করে, স্মরণ করার পরেই তারা দেখতে পায়, তারা সত্যকে উপলব্ধি করতে পারে, তারা সত্যকে দেখতে পায় যে আমার ভুল হচ্ছে। কাজে এই জন্য শয়তান মানুষকে ভুলিয়ে দিতে পারে। এই ভুলে থাকা অবস্থায় আপনি হয়তো একটা খারাপ দিকে তাকাচ্ছেন, তাকাইয়েই আছেন, আপনার মন ফেরে না বা চোখটা নামে না, এরপর হঠাৎ করে মনে আসে যে আমি দিক কেন তাকাচ্ছি, তো নিষেধ, তখন তাকানোর মানে আপনি ওই নজরটা ফিরাবেন, বা একটা খারাপ কাজ করার চিন্তা করছেন, ওর থেকে আপনি ফিরে আসবেন। এইটা আল্লাহ বলছেন যে মুমিনদের উপরে যখন শয়তানের কোনো আক্রমণ হয়, ওরা যখন আল্লাহকে স্মরণ করে, তখনই বিষয়টা ওরা বুঝতে পারে। আর ওয়াইখানুহুম ইয়ামুদ্দুনা ফিল গাই, আর শয়তানের ভাই অর্থাৎ শয়তানের দলের লোক যারা, শয়তান তো দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান, এই জন্য এদেরকে ভাই বলা হয়েছে আপোষে। শয়তানের ভাইয়েরা, মানুষ শয়তান জিন শয়তানেরা পরস্পরে ভাই। তো শয়তানের ভাইয়েরা বিপথে তাদেরকে চালায়, বিপথের দিকে তাদেরকে নিয়ে যায়। সুম্মা লা ইউকসিরুন, তাতে মোটেও তারা ত্রুটি করে না। বিপথে যতদূর নিয়ে যেতে পারে টেনে নিয়ে যায়, তাতে মোটেও তারা ত্রুটি করে না। এখন এই যে শয়তানের সমস্যাটা, এটার ক্ষতিপূরণ আপনি কিভাবে করবেন? আপনি শয়তানের অসহায় বা আপনি আল্লাহকে ভুলে গেছিলেন, একজনের সাথে কিছু আজে বাজে কথাই বলে ফেললেন, বা রহস্যজনক কথা বললেন যে কথাগুলো আসলে ভালো না, বলা ঠিক না। তখন আপনি যখনই স্মরণে আসে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, তওবা পড়েন, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, ফালাক নাস পড়েন, কিছু জিকির করেন। এইটা করে এই সময়টার আপনি ক্ষতিপূরণ আপনার আমলনামা আপনি জমা করে দেন। যেটা আপনার খারাপ লেখা হয়েছে তার সেই যেন ভালোটা আপনার বেশি জমা হয়, এই জন্য সাথে সাথে আপনার এটা ক্ষতিপূরণ আপনি করে নেবেন। এটা কোরআনে বলা আছে, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, মুমিন যারা, জ্ঞানী যারা, তারা খারাপ কাজের ক্ষতিপূরণ করে নেয় ভালো কাজ দ্বারা। আপনি হাসি তামাশা ঠাট্টা করেছেন, উপহাস করেছেন, আজে বাজে আলাপ করেছেন, আপনি যখনই স্মরণে আসলে তো আমার এই সময়টা নষ্ট হয়েছে, আমার খারাপ কিছু রেকর্ড হয়েছে, তখন আপনি নেকামল করে এটার ক্ষতিপূরণ করে নেন। ফেরেশতারা সবই লিখবে, এমন কিছু নাই যে ফেরেশতারা লিখবে না, সব লিখবে। লেখার পরে জমা দেওয়ার আগে যখন আল্লাহর কাছে দেখাবে, তখন আল্লাহ তাআলা কিছুটা কাটশিট করে দিবে। মানে আপনি একটা দরখাস্ত ড্রাফট করে তারপর আপনার সিনিয়রকে বা হেডকে কেরানি একটা দরখাস্ত ড্রাফট করে অফিসের যে প্রধান তাকে দেখায়, সারে কাইটা কুটে এটা করো। ঠিক এই যে কিরামান কাতিবিন ফেরেশতা এখন যারা ডিউটি করছে, এরা আসরের পরে যাবে, আমাদের আমলটা আল্লাহর কাছে পেশ করবে। পেশ করার পর ওর মধ্যে আল্লাহ কিছু কাটশিট করে তারপর এটা জমা দেবো। কথা বলতে পারছেন? আবার যারা সারা রাত ডিউটি লেখার পরে ভোরে আল্লাহর কাছে যাবে, ওখানেও আল্লাহ তাআলা কিছুটা কাটশিট করে কোনটা যোগ কোনটা বিয়োগ করে এটা জমা দাও। ওই যেটা জমা দেবে ওটার মধ্যে আর কোনো রকম, ওটার মধ্যে আর কিছু হেরফের হবে না, ওটা হাসরের ময়দানে বিচারের টেবিলে যাবে। কিন্তু ওই জমা হওয়ার আগে, ফাইনাল হওয়ার আগে আল্লাহর কাছে দেখাই এটা চূড়ান্ত করতে হবে। কি কথা বলতে পারছেন? এই জন্য ফেরেশতারা দৈনিক 2 বার আল্লাহর কাছে যায়। কোন ধরনের কথাগুলো আপনার বাদ যাবে? মনে করেন খেতে বসেন, ভাই 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 এই চেয়ারটায় বসেন, ভাই আপনি কি খাবেন?
না ভাই আমি গরু খাই না, তো এক টুকরা খান, না ভাই এটা আমার ক্ষতি করবে, আমার অন্য তরকারি দেন। এগুলো তো আপনার মানুষ জীবনে এই কথাগুলো কেউ না বলে পারে? এ কথাগুলো মানুষ জীবনে না বলে কেউ পারবে? এগুলো কিন্তু কিরামান কাতিবিন লিখবে, ওর লেখা ছাড়া কোনো একটা অক্ষর শব্দ ও বাদ দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু যখন আল্লাহর কাছে এটা দেখাইয়া জমা করবে তখন অনেক আমল আল্লাহ কাইটা বলে এটা এটা বাদ, এটা জমা দাও। অনেক নেকামলও বাদ যাবে। নেকামল কিভাবে বাদ যাবে? কোনো আমল যদি রিয়া মানে মানুষ দেখানো যদি কোনো আমল হয় সেগুলি বাদ যাবে। মনে করেন আপনি একটা মাহফিলে গেছেন, সেখানে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম বা পীর আসে, আপনি আজকে সুন্দর জামা পাগড়ি জায়নামাজ নিয়ে মাহফিলে গেছেন, সুন্দর করে নামাজ পড়ছেন, খুব ভালো নামাজ আদায় করেছেন, কিন্তু তার আগের দিনে আপনি ওই নামাজ বাড়িতে বসে একটা গেঞ্জি গায়ে দিয়ে পড়ছেন। এটা মানে দুঃখের সহিত বসে, আমি বক্তা সাহেবরা যে রুমে থাকে আমি এরকমও দেখছি যে সুস্থ সবল মানুষ রুমে বসে একটা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে। তখন আমি তাদেরকে কড়াকড়ি ভাষায়, কি এগুলো কী করছেন আপনি? আপনি একটা সুস্থ মানুষ, আপনি ওয়াশ করতে আসছেন জুব্বা গায়ে দিয়ে, আর আল্লাহর সামনে একটা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ছেন। এগুলো না বললে হয় না। আমরা না বললে এটা বলবে কে বলেন? এগুলো তো চিন্তার ব্যাপার যে আপনি জামা দেখাবেন কাকে? আল্লাহ বলছেন খুজু দিনা তুমিন্দা করলে মসজিদ, তুমি প্রত্যেক নামাজের সময় তুমি সৌন্দর্য অবলম্বন করো। আপনি সুন্দর পোশাকে আল্লাহর দরবারে আসবেন। আপনি একজন সম্মানিত মানুষের মজলিসে কি খারাপ পোশাকে আপনি যাবেন? তো আল্লাহর চাইতে কোন মজলিসটা বড় আছে? এই মজলিসে সবচেয়ে সুন্দর পোশাকে সুগন্ধি লাগিয়ে সুন্দর পোশাক পরে এখানে আসবেন আপনি। এখন আজকে আপনি এক দরবারে গেলেন, আপনার হুজুর আসবে, আলেম আসবে বা মেহমান আসবে, খুব সুন্দর নামাজ। তো এখন ফেরেশতারা তো ওই সুন্দর নামাজ রেকর্ড করে নিয়ে গেছে। এখন আল্লাহ বলে যে এই নামাজটা কার? এই তো অমুক না? আচ্ছা ঠিক আছে, গতকালকের এই নামাজটা বাইর করো। তো গতকালের নামাজটা দেখা যাচ্ছে যে ওইগুলো একটা গামছা বা একটা গেঞ্জি পরিয়া, মানে ঠকাঠক করে মুরগিতে যেরকম ধান খায় ওরকম রুকু সিজদা করেছে, সুন্দরভাবে নামাজ পড়ে নাই। তখন এখন তোমরা বলো যে ওই নামাজটাও কার জন্য পড়লো আর এই নামাজটাও কার জন্য পড়লো? আমি আল্লাহ তো সর্বদা আছি, সব জায়গায় আছি, সবসময় তার সাথে আছি। তো আমার জন্য যে নামাজটা পড়বে সেটা তো সর্বাবস্থায় সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু ওই নামাজও কার জন্য পড়লো আর এই নামাজ কার জন্য পড়লো? কাজে এই নামাজটা আমার জন্য পড়ে নাই, কাজে ওর নামাজটা নেকামলে জমা হবে না, এটা বদামলে জমা করে নাও। আপনি দান করলেন কিসের জন্য? কি বড় জোরে একটা মারহাবা দেওয়া হবে সেই জন্য? হুজুরে অমুকে 10,000 টাকা, অমুকে 1 লাখ টাকা হুজুরের নাম বা মোনাজাত, আমিও একটা মোনাজাত হুজুরের কাছ থেকে নেব। এখন আপনি কি আসলেই আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করেছেন, না যে সবাই মারহাবা পাচ্ছে তো আমি একটা মারহাবা পাই? কি আপনার নিয়ত সেটা তো আল্লাহ ভালো জানেন। এই জন্য প্রত্যেকটা কাজ আপনি ইখলাসের সাথে করবেন, যে আমি এটা শুধুমাত্র আল্লাহর জন্য করছি, বাস আমি শুধুমাত্র আল্লাহর জন্য এটা আমি করছি। এরকম একটা মনোবল, একটা সাহস নিয়ে আপনাকে সবসময় কাজ করতে হবে। পাশের লোককে কিছু বলে এরকম যেন কিছু না হয়, আল্লাহর জন্য আপনাকে করতে হবে। এই জন্য কিরামুন কাতিবিন যে আমলটা সরাসরি ওরা জমা দিতে পারছে না, এটা লেখার পরে ওরা যাবে আল্লাহর কাছে। এই সারাদিনের আমল যারা লেখে ওরা আসরের পরে যাবে আল্লাহর কাছে, যাওয়ার পরে আল্লাহ তাআলাকে দেখাবে, দেখানোর পর আল্লাহ তাআলা দেখে ওটা কাটছিট করে দেবে, এটা বাদ যাবে। আবার কোনোটা ওই যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণটা এভাবে হবে, তাফসিরে বলা আছে যে একটা লোক বদামল করছে, ন্যাকামল করছে, এখন ওই খারাপ আমলটা তো 1 গুণ জমা হবে আর ন্যাকামলটা হবে 10 গুণ। এখন আল্লাহ যদি ইচ্ছা করেন তো ওই ন্যাকামলটার 10 গুণ থেকে 1 গুণ কমাই এটা 9 গুণ জমা করে দিলেন, আর বদামলটা একেবারে কাটিয়ে দিলেন। কি হিসাবটা বুঝতে পারছেন? বদামল 1 এ 1 আর ন্যাকামল 1 এ 10। তো এখন ওই ন্যাকামলটা আল্লাহ তাআলা 10 থেকে 1 দিয়া ওই বদটা কাটিয়ে দিলেন, দিয়া 9 ন্যাকামল 9 জমা দিয়ে দেওয়া হলো, আর বদআমলটা কেটে দেওয়া হলো। এরকমও আল্লাহ করতে পারে, এটা তাফসীরে ধরে কথা বলা আছে। তো এগুলি সব কিন্তু কোরআনের কথা। ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, যে তারা ভালো দ্বারা মন্দকে প্রতিহত করে। তো এই সমস্ত কাজের জন্য কিরামুন কাতিবিন আমল লেখে সরাসরি সেটা জমা দিতে পারে না, সেটা আল্লাহকে দেখিয়ে
আল্লাহর কাছ থেকে অনুমোদন নিয়ে ওটাকে ফাইনাল করে তারপর ওটা ইল্লিন সিজিনে ওইখানে চূড়ান্তভাবে তারা জমা দেয়। সকলে বলেন সুবহানাল্লাহ। আমাদের পিছে যে কত কার্যক্রম চলছে, আমরা মনে করছি যে কিছু না, হ্যাঁ, আনন্দ উৎসব, কত কঠিন কার্যক্রম যে আমাদের পিছনে চলছে, এটা যদি আপনি ভেবে দেখেন তো আপনাকে প্রত্যেকটা কদম রাখার সময় আপনি ভয় পাবেন যে আমি কোথায় পা রাখছি, কি বলছি, কি করছি, কোন দিক তাকাচ্ছি। আমার পিছনে সিআইডি, ডিএবি, আল্লাহ নিজে আছে, কেরামন কাজী ফেরেশতা আছে, সব কিছু পাহারাদারের মধ্যে আমি আছি। আমি এত কঠিন পাহারার মধ্যে আসি, আমি কি করছি? এগুলির নাম ঈমান, গায়েবের প্রতি বিশ্বাস। এগুলি সবই গায়েব, কিন্তু না দেখে বিশ্বাস করতে এবং সব সত্য। অন্য প্রসঙ্গ আল্লাহ বলছে, ওয়াইজলাম তাতিহিম বে আয়াতিন ক্বালু লাউ লাজতাবাইতাহা। আপনি যদি তাদের উদ্দেশ্যে কোনো মুআজিজা নিয়ে না আসেন, তাহলে ওরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুআজিজা বাছাই করে কেন নিয়ে আসে না? বাছাই করে একটা ভালো মুআজিজা নিয়ে আসবে, আমরা দেখব। কুল, আল্লাহ বলেন, আপনি ওদেরকে বলেন, ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া, আমার কাছে যা ওহী করা হয় আমি ওটারই অনুকরণ করি। নিজের ইচ্ছায় কোনো কাজ করার ক্ষমতা আমার নাই যে আমি ইচ্ছাকৃতভাবে একটা মুআজিজা তোমাদেরকে দেখায় দেব, এরকম ক্ষমতা আমার নাই। কথা বলতে পারছেন? তো অনেক হুজুররা দেখি কেরামত দেখায়, নবীর কথা যে আমি কেরামত দেখাইতে মুআজিজা আনতে আমি পারি না, ওই যা আসে তাই। কিন্তু অনেক হুজুররা যে কেরামত দেখাই ফেলায়, এগুলোর মধ্যে অনেক জালজালিয়াত আছে। কাজে এগুলো এক কথা যে এগুলো বিশ্বাস করবেন ওই পর্যন্ত শেষ, এগুলো আলোচনা করতে গেলে সময় নষ্ট হয়। আচ্ছা, কুল, আপনি বলুন, আমি শুধু ওহির অনুকরণ করি, যা আমাকে রবের পক্ষ থেকে ওহি করা, ওইটাই আমি মানি, এছাড়া আমি আর কিছু করতে পারছি না। হাজা বাসায়ুরুমের রব্বিকুম, এই যা কিছু বলা হলো এটা তোমাদের রবের পক্ষ থেকে, এগুলি হচ্ছে জ্ঞান, এগুলি হচ্ছে জ্ঞান রবের পক্ষ থেকে। এগুলি তোমরা চিন্তা ভাবনা করো, তোমাদের মধ্যে জ্ঞান আসবে, তোমাদের চক্ষু খুলবে, হৃদয় উন্মুক্ত হবে, তোমরা বুঝতে পারবে। এবং হুদান, এগুলি হচ্ছে পথ প্রদর্শন, ও রহমা, এবং এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দয়া। কার জন্য? লিকাওম ইউমিনুন, ওই জাতির জন্য যারা ঈমান রাখে। তো কোরআনের এই কথাগুলির থেকে আমরা কি কি পাবো? এগুলির থেকে আমরা পাবো আমাদের মানে অন্তর্চক্ষু উন্মুক্ত হবে, এই পথ প্রদর্শন এবং রহমত, এগুলি আমরা এই কোরআন থেকে লাভ করব। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিলু আনসিতু, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা কান লাগাইয়া শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা রহমত লাভ করতে পারবে। কোরআন যখন আপনি শুনতে পাবেন তখন আপনাকে চুপ করতে হবে, থেমে যেতে হবে। কোরআন পড়া হলো মুস্তাহাব, কিন্তু শোনা হলো ওয়াজিব। এই জন্য এক জায়গায় যদি আপনারা কোরআন পড়তে বসেন, সেই সময় যদি দেখেন যে আর একজনের আওয়াজ আপনার কানে আসতেছে, তখন আপনার তেলাওয়াত বন্ধ করে দিতে হবে। হয়তো আপনি বন্ধ করেন, নাহলে তাকে থামান। এমনভাবে দুজনে পড়তে পারবেন না বা একাধিক লোকে পড়তে পারবেন না যে একজনের তেলাওয়াতের আওয়াজ আর একজনের কানে আসে। অনেক সময় আমরা ছোটোবেলায় দেখছি যে ওই মানুষ মারা গেলে বা কোনো অনুষ্ঠানে 10 জন আলেম ডাকা হলো যে আপনারা একটা কোরআন খতম দেন, তখন ওনারা একেবারে গা করি এমনভাবে পড়ে, নাউজুবিল্লাহ, আমরা তখন তো বুঝি নেই ছোটোবেলা, যে মানে একেবারে মানে একটা আওয়াজ হচ্ছে যেরকম প্রাইমারি স্কুলের ছেলেরা যেরকম শোরগোল করে, ওইরকম সবাই মিলে কোরআন শরীফ পড়ছে। কিন্তু এটা যে সম্পূর্ণ নিষেধ। কোরআন নাযিল হয়েছে পড়ার জন্য না, এটা নাযিল হয়েছে বোঝার জন্য এবং শেখার জন্য। কাজে একজনের পরে আপনি শোনেন এবং বোঝার চেষ্টা করেন, ও পরে আপনিও পড়েন, তাহলে কি বুঝবেন আপনি? শোরগোল ছাড়া কিছু হবে? তো এই জন্য আদব হলো, এখানে আল্লাহ আদেশ করছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ও ফাস্টাম, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ। কোরআন যখন পাঠ করা হয় তখন তোমরা কান লাগাইয়া শোনো এবং চুপ থাকো। এই জন্য এর থেকে ইমামরা মসলা বের করছেন যে নামাজে যখন ইমাম কেরাত পড়বে তখন তোমাদের 2টা কাজ, একটা হলো কান লাগাইয়া শোনা, যখন স্পষ্ট কেরাত পড়ে মাগরিব ইশা ফজরে তখন কান লাগাইয়া শোনা, আর যখন তোমরা শুনতে পাও না তখন তোমরা চুপ করে থাকো। ইমামের পিছনে তুমি কেরাত পড়তে পারবে না, কেমন করে পড়বেন বলেন?
ইমাম কি পড়ছে, আপনি কি পড়ছেন, এখন আপনি যদি কেরাত পড়তে লাগেন, তা আপনি একটা আয়াতের শুরু করছেন, এর মধ্যে ইমাম আল্লাহু আকবার রুকুতে গেল, এখন আপনি আয়াতটা তখন ছেড়ে দিতে হচ্ছে, এবং একটা শুরু করে শেষ না করে ছেড়ে দেওয়া তো আপনার জন্য অপরাধ। কাজে আপনি কি করবেন? এই জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে না, যখন তুমি ইমামের পিছনে নামাজ পড়বে তখন ইমামের কেরাত তোমার কেরাত। কথা বলতে পারছেন? মান কানাল ইমামুন ফাকিরাতুল ইমামে কেরাতুন লাহু। আল্লাহ রসুল বলেন যার ইমাম আছে সেই ইমামের কেরাত তার জন্য কেরাত। এটা আল্লাহ রসুল হাদিসে ঘোষণা করেছে। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন ইজা কাব্বার ইমাম কাব্বিরু ইজা কারা ফানসিতু। ইমাম যখন তাকবীর বলে তখন তোমার ইমামের সাথে সাথে তাকবীরগুলি বলো, আল্লাহু আকবার এই তাকবীরগুলি বলো। ওয়াইজা কারা ফানসিতু, ইমাম যখন কেরাত পড়ে তখন তোমরা চুপ থাকো। এটা আল্লাহ রসুল হাদিস। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন মান আদ্রাকার রাকাতা ফাকাত আদ্রাকাস সালাত। যে রুকু পাইল সে নামাজ পাইল, রুকু পেলে সে নামাজ পাইল। এটা তো আমরা এভাবেই হচ্ছে, রুকু পাইলে আমরা নামাজ পেয়ে গেলাম, ইমানের সাথে রুকু যদি আমরা পাই তো নামাজ পেলাম। তো আপনার এটা কেন হলো? যে আপনি যে তাকবীরে তাহরিমার সাথে ইমামের ইক্তেদা করেছেন একেবারে শুরুতেই একামতের পরপরই, তো আপনি যখন রুকুতে গেলেন তো এই আপনার দাঁড়ান থেকে রুকু পর্যন্ত আপনি তো কোনো কেরাত পড়েন নাই, পড়ছেন? ফাতেহা পড়েন নাই, কেরাতও পড়েন নাই। আর ওই লোকটা আইসা সে রুকুতে ইমামকে পাইল, তো আপনিও ফাতেহা পড়েন নাই, কেরাতও পড়েন না। ওই লোকটা আইসা রুকুতে গেল, সে ফাতেহা পড়ে নাই, কেরাতও পড়ে নাই। তো আপনি এবং ওই লোক সমান। তাহলে ওই লোক আর আপনার অবস্থা আসলে কি, যে আপনিও পড়েন নাই শোনেন নাই, ও পড়ে নাই শোনে নাই, রুকু পাইছে নামাজ পাইল। এটা হলো বিধান। এটা বুঝতে হবে যে এটা কেন আল্লাহ রসুল বলছেন মান আদ্রাকার রাকাতা ফাকাত আদ্রাকাস সালাত, রুকু পাইলে সে নামাজ পাইল। তো এখন এই সমস্ত হাদিস দ্বারা প্রমাণ হয় যে ইমামের পিছে ফাতিহা যারা না পড়ার পক্ষে বলেন তারা এই কথাগুলো বলেন যে কোরআনে স্পষ্ট বলা আছে যে ইমামের পিছনে কেরাত, ইমামের পিছনে কেন, যে কোনো অবস্থায় কোরআনের আওয়াজ কানে শুনতে পেলেই এটা চুপ থাকা, এটা হলো ফরজ। কাজে এই জন্য চুপ থাকতে হবে। তো এখন যারা ইমামের পিছনে কেরাতের পক্ষে কথা বলেন, আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিস আছে এবং হাদিস অনুযায়ী তারা বলেন যে হাদিসে বলা আছে যে ফাতিহা না পড়লে নামাজ হবে না, এ কথা হাদিসে বলা আছে। এই জন্য আবার যারা ফাতিহা ইমামের পিছনে পড়েন তারা ফাতিহা পড়েন, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা পড়ি না এবং পড়তে বলিও না। আমাদের কথা হচ্ছে যে হাদিস যতই বিশুদ্ধ হোক, হাদিস তো আর কোরআনের চাইতে বিশুদ্ধ না। হাদিস আপনি যতই বিশুদ্ধ বলেন তো কোরআনের চাইতে তো আর হাদিস বিশুদ্ধ না। কাজে কোরআনে স্পষ্ট বলা হচ্ছে যে ওয়াইজাল কোরআল কোরআনও ফাস্তামিউ লাহু, কোরআন পাঠ করা হলে তুমি সেখানে কান লাগায় শোনো, চুপ থাকো। সৌদি আরব থেকে একটা লোক আমার সাথে মোবাইলে তর্ক করে, তো আমার সাথে যখন তর্ক হেরে গেছে তখন সে বলে যে ফাতিহা কোরআন না। তখন আমি এই যে ওয়ারেজানেল জাহিলিন, কোরআন আল্লাহ হচ্ছে জাহিলের সাথে তুমি তর্কে লিপ্ত হবে না, তখন আমি ছেড়ে দিছি যে আপনার সাথে আমার তর্কের দরকার নেই, আপনি যা ভালো মনে করেন তাই বলেন। ফাতিহা কোরআন না, তাহলে এটা কি? কোরআনের প্রথম সূরা ফাতিহা, তাহলে ফাতিহা কোরআন না, এই জন্য ওইটা পড়া লাগবে। কথা বুঝতে পারছেন? মায়ের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে তো বংশের পরিচয় থাকে না। ফাতিহা তো উম্মুল কোরআন। তো এই জন্য মানে তর্কে জিততে হবে, এটা হলো আমাদের মানে একটা শয়তানি স্বভাব। আপনি সবসময় মনে করবেন আমি তো কারো সাথে তর্কে গেলে বলে ভাই আমি হেরে গেছি, আমি এটা মানি নিলাম। এখন আপনি বলেন আপনি জিতেছেন, আপনার কথা কি বলেন? আমাকে জিততে হবে না, আমি কেন জিত, আপনি জিতেন, কি বলতে চান সেটা বলেন। কাজেই এখানে এই আল্লাহ রসুলের কথাগুলি বোঝেন, যেখানে আল্লাহ রসুল বলছে ফাতিহা ছাড়া নামাজ, সেটা আল্লাহ রসুল বলেছেন বিশুদ্ধ, আমি তো অস্বীকার করি না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আল্লাহ রসুল এইটা মক্কায় বলছে না মদিনায় বলছে, এইটা বলেন, তাহলে জিনিসটা ফয়সালা হয়ে যাবে। কোরআন শরীফের সূরাগুলো আছে এইটা মক্কি এইটা মাদানী, কিন্তু হাদিসের বেলায় আপনি বলতে পারবেন যে হাদিসটা মক্কি না মাদানী? তাহলে মক্কি এবং মাদানী যেমন সূরা আছে এবং মাদানী সূরাগুলোর কথা হলো চূড়ান্ত। তো এইভাবে হাদিসও মক্কি মাদানী আছে, কিন্তু মক্কি মাদানী হাদিস তো কোনো মুহাদ্দিসিনরা ভাগ করতে পারেন নাই। হাদিস ভাগ করছেন মুহাদ্দিসিনরা, যেটা এখানে আমার আপত্তিও আছে। আপনারা অনেক আলেমদের শুনলেন জয়ীফ হাদিস,
আচ্ছা, এই কথাটা আপত্তিকর কথা। আচ্ছা, জয়ীফ হাদিসের বাংলা করেন তো অর্থ কি হয়? হাদিস মানে রাসূলের কথা, আর জয়ীফ মানে দুর্বল। তো জয়ীফ হাদিস মানে রাসূলের দুর্বল কথা। বলেন আপনি যে এটা কি শোভা পায়? রাসূলের দুর্বল কথা, এই কথাটা কি শোভা পায়? তাহলে আপনি জয়ীফ হাদিস কেন বলেন? রাসূল যদি বলে থাকেন কোনো জয়ীফ নাই, ঠিকই রাসূল বলেছেন, আর যদি না বলে থাকেন তো সেটা আলাদা কথা। কিন্তু জয়ীফ হাদিস আপনি কি করে বলেন? হাদিস সম্পর্কে যারা বলেছে মুহাদ্দিসিনরা, তারা কিন্তু হাদিসের আর একটা নাম যেটা হলো খবর, খবরায়েত, খবরে বসে, খবরের মতো আছে, এই খবর মানে হাদিস, এইটা ঠিক আছে খবর, কিন্তু হাদিস বললে যদি বলে জয়ীফ হাদিস, তো এইটা ভুল। তার কারণ রাসূলের কোনো কথা দুর্বল হতে পারে না, রাসূল কোনো দুর্বল কথা বলেন না। হাদিস কাকে বলে বোঝেন? হাদিস হলো কোরআন থেকে বোঝেন, ও আম্মা বে নিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, হে রাসূল আপনি আপনার রবের নিয়ামতগুলি বর্ণনা করুন। তো হাদ্দাস মানে আপনি বর্ণনা করুন, এই জন্য রাসূলের বর্ণনাকে বলা হয় হাদিস। আর রাসূল কি বর্ণনা করবেন? বে নিয়ামতে রব্বিকা, এই নিয়ামত মানে ওহী। আতমামতু আলাইকুম নিয়ামতি মানে কি? আমি নিয়ামতের সমাপ্তি ঘোষণা করলাম। ইয়া বনি ইসরাঈল আযকুরু নিয়ামতি আল্লাহ, নিয়ামত মানে কি? নবুয়ত ও রিসালাত। তাহলে আল্লাহ তার রাসূলকে বলেছেন যে তুমি কি করো? বে নিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, রবের নিয়ামতগুলি তুমি বর্ণনা করো। তাহলে রবের নিয়ামত হচ্ছে ওহী। তাহলে আল্লাহ রসুল যে কথা বলবেন সেই কথাটা হবে ওহী, এবং সেই কথাটা হবে আল্লাহর রাসূলের জবানের। এই ওহী এবং রাসূলের জবানের কথা, এই কথাটার নাম হবে হাদিস। এছাড়া অন্য যারা বলবেন সেটা ধরেন, সেটা আপনি খবর বলতে পারেন, আসার বলতে পারেন, কিন্তু সেটা হাদিসের ব্যাখ্যায় সেটা আসতে পারে না। কাজেই এই বিষয়গুলি চিন্তা করতে হবে। এখন বলবেন যে আমার সিনিয়ররা এটা বলছে, সিনিয়ররা বললে যে তাদের মধ্যে ভুল হতে পারে না তা না, আর আমি বলছি যে আমার ভুল হতে পারে না তাও না। এই যে খোদা কথাটা, এইটা যখন আমার প্রথম জীবনে শুরু করছি যে খোদা বলা জায়েজ নাই, আমি সব জায়গায় বাধার সম্মুখীন হয়েছি। বড় বড় তাফসিরের কিতাব নিয়ে এসে, আপনি কে সে বেশি বোঝেন এই তাফসিরে খোদা লেখা, কি করবেন কোন? এখন তাফসিরে খোদা লেখছে যারা, তাদের কি ভুল হইতে পারে না? এখন পৃথিবীর অধিকাংশ মানুষেরা মেনে নিয়েছে না যে খোদা বলা ভুল। কোরআনে আল্লাহ বলেছেন আল্লিল্লাহ আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর কতগুলি সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নামে আল্লাহকে ডাকো। ওয়া যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাহি, এবং আল্লাহর নামের ব্যাপারে যারা বক্রতা অবলম্বন করছে তাদেরকে তোমরা ত্যাগ করো। এটা কোরআনে সরাসরি বলা আছে, এই জন্য খোদা বলা যাবে না। 99 নামের মধ্যে খোদা নাই, অথচ সমস্ত প্রবীণ তাফসিরে খোদা শব্দ লেখা আছে। লেখা থাকলে এটা জায়েজ হবে নাকি? কাজে এই জন্য এগুলো বুঝতে হবে। এই জন্য জয়ীফ হাদিস বলবেন না। এটা বর্ণনা যারা করছে, বর্ণনাকারী দুর্বল, এটা বলতে পারেন যে এই হাদিসের বর্ণনাকারী দুর্বল, তাই বর্ণনাকারী দুর্বল, রাসূলের কথা জয়ীফ হতে পারে না। তো এখন আমরা মোট কথা হচ্ছে যে কোরআন নাজেল হয়েছে বোঝার জন্য, কোরআন নাজেল হয়েছে শেখার জন্য। এবং লক্ষ্য করতে হবে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তার কারণটা কি? সূরা ফাতিহার ধরনটা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত হলো আল্লাহর প্রশংসা। এরপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আল্লাহ এবং বান্দার মধ্যে ভাগ করা। কি? ইয়্যাকা না'বুদু, আপনারই আমরা গোলামি করি, আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। এখানে তো ইমাম সাহেব বলেন না যে আমি আপনার ইবাদত করি, আমি আল্লাহর কাছে সাহায্য, এটা তো ইমাম সাহেব বলেন নাই। বলছে কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আবার স্বামী ইমাম সাহেব বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরলপথ দেখান। ইমাম সাহেব তো কথা বলেন না যে আমাকে আল্লাহ আপনি সরলপথ দেখান। ইমাম সাহেব আমাদের সামনে মধ্যে আমাদের সবার জন্যই কথাটা বলছেন, যেটা তো আপনারা বুঝতেই পারেন যে আমরা যে এক জায়গায় 10,000 লোক যাই যে আমাদের এইখানটা রাস্তা লাগবে, এখন 10,000 লোকের কথা বলবে না একজনে বলবে। আমার এই প্রথম জীবনে চাপাই আমি তাফসীর করতে যখন আসি, 30-40 বছরের মাঝামাঝি সময় হবে, তো আমার কাছে কয়েকজন আলেম আসছে। আমি তখন বিশ্রামে ছিলাম। এসে বসার পরে বলে আমরা আপনার কথা বলবো। তা আমি তো বুঝতে পারছি, তা আমি কথা বলবেন কি সবাই বলবেন না একজনে বলবেন? না কি করবেন? না একজনে বলি, সবাই কেমনে বলে? তো বলেন। বলার পরে এই মশলা যে ইমামের পিছনে ফাতিহা পড়ার এটা বিশুদ্ধ হাদিস,
এটা আপনারা হানাফি, আপনারা এটা পড়েন না কেন? তা আমি বলছি এ কথার জবাব আপনারা আগেই দিয়ে ফেলছেন, আমি কি জবাব দেবো? যে আপনারা এখানে কয়েকজন লোক আসেন, জিজ্ঞাসা করলাম সবাই বলবেন না একজনে বলবেন? আপনি বলেন একজনে বলবে, সবাই কেমনে বলে? তো ওটার জবাব আপনারাই দিয়ে ফেলছেন, ওটার জবাব আমার কাছে নাই। যে এক জায়গায় অনেকগুলো লোক জমা হইলে সবাই কথা বলতে পারে না, এটা নিয়ম না, এটা কোনোভাবেই এটা যুক্তিসঙ্গত না। কাজী ইমাম সাহেব আমাদের সবার পক্ষ থেকেই তিনি কথাগুলো বলছেন। কাজে এই জন্য আমাদের ইমামের মধ্যে আল্লাহ তাআলা সেই রকম যোগ্যতা দান করুন, ভালো ইমাম হোক, ভালো ইমামের পেছনে আমরা নামাজ পড়ি, এটা আমাদের কামনা করতে হবে। কিন্তু সবাই ফাতিহা পড়তে হবে, এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আর আপনি হাদিস তো সবই দেখেন, আল্লাহ রসুল বলেছেন এজা কাব্বার আল ইমামুফা কাব্বিরু ওয়াইজা কারা ফাংসিতু, হাদিস। আর কোরআনেও আছে ওয়াইজা কুরিয়াল কোরআনও ফাংসিতু ফাস্তামিউলাহু ওয়ানসিতু। কাজেই যে হাদিস কোরআনের সাথে মেলে এই হাদিসই সবচাইতে সহি বলে আপনি গ্রহণ করতে পারেন। আর হাদিস যদি কোরআনের সাথে না মেলে তাহলে আপনাকে বুঝতে হবে যে হাদিসটা চালু ছিল এবং হাদিস সহি, তাতেও সন্দেহ নাই, কিন্তু এই হাদিসটা সম্ভবত মক্কি জীবনে এটা আল্লাহ রসুল আমলে ছিল, হয়তো মাদানী জীবনে এই হাদিসটা আমলে থাকে না, এটার আমলের পরিবর্তন আসে। এখন এই মক্কি মাদানী এটা যেহেতু আমাদের হাদিসের মধ্যে পৃথক করা নাই, এজন্য এই হাদিসের মাধ্যমে আমরা অনেক সময় সমস্যা পড়ি। এই জন্য সতর্ক থাকবেন, মনে রাখবেন আল্লাহ রসুলের কথা মানা আমাদের জন্য ফরজ। আল্লাহ রসুলের কথা মানা আমাদের জন্য ফরজ, কিন্তু রাসূলের কথা কি নেই এটা নিশ্চিত হওয়াটাই হলো আমাদের জন্য একটা সন্দেহের ব্যাপার। এখানে আমরা অনেকটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি। সময় শেষে আছে।